আচ্ছা, বিসমিল্লাহ। আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ আসার জন্য তাড়াতাড়ি, ইমতিয়াজ। বলছিলাম তুমি একটু লেট করে আসবা, একটা ডিসকাশন শুরু করছি। বাট এনিওয়ে, এটা একটা সবার জন্যই ডিসকাশন। হ্যাঁ, তো এইখানে আম, আমরা যখন উইন ফোর্স এর প্রেশারটা বের করি, কিউএইচ, কিউএইচ এর হুম, মধ্যে একটা টার্ম আছে। কিউএইচ এর মধ্যে একটা টার্ম আছে, সেটা হইতেছে কেজি, কেজেড। আমি মাঝে মাঝে জি বলি, কারণ এখানে জি বলে বলে অভ্যাস হয়ে গেছে। তো জি, কে জেড আর কি। কে জেড টা সেই দিন আলাপ করছিলাম। কে জেড হইতেছে ভেলোসিটি প্রেসার এক্সপোজার কোএফিসিয়েন্ট। ভেলোসিটি প্রেসার এক্সপোজার কোএফিসিয়েন্ট বলে, ফ্যান্সি নাম। বাট বেসিক্যালি যেটা এই কোএফিসিয়েন্টটা রিলেট করে সেটা হইতেছে হাইট। একটা হচ্ছে যে তুমি কত উঁচুতে যাইতেছো, উঁচুতে গেলে ভেলোসিটি বাড়ে না কমে, উইন্ডের প্রেসার বাড়ে বাড়বে। না হ্যাঁ, ভেলোসিটি বাড়ে না কমে উইন্ডের? বাড়বে। বাড়বে। কারণ কি? কারণ কি উপরে গেলে বাড়ে কেন? উপরে এয়ার ভেলোসিটি কম, ওইখানে মানে বাধা কম। বাধা কম, হ্যাঁ। বাধা কম, ভেলোসিটি এই জন্য বেশি। বাধাটাকে কিভাবে আমরা ডেসক্রাইব করতেছি এই কোডের ভাষায়? বাধাটাকে কিভাবে বলা হয়? এক্সপোজার ক্যাটাগরি মানে ভেরি গুড, এক্সপোজার ক্যাটাগরি। এই মানে বাধাটা বা এই ফ্রিকশনটা আসতেছে এক্সপোজার থেকে। দ্যাট মিনস স্পিডের সাথে এক্সপোজারের একটা, হাইটের সাথে এক্সপোজারের একটা ব্যাপার স্যাপার আছে। এই ব্যাপার স্যাপারটাকে কে জেড, কে জেড এর মাধ্যমে প্রকাশ করা হয়। এখন আমরা এই পর্যন্ত, আমার মনে নাই এই পর্যন্ত ডিসকাশন কে জেড এর হয়েছে কিনা, কিন্তু আমাদের এখন গ্রসের ক্যালকুলেশনে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে এটার ডিসকাশনটা না করলেই নয়। এই জন্যই ডিসকাশনটা করা, এবং এইটা আবির আমরা বেসিক্যালি এটাকে এক্সপ্লোর করব। তুমি তো ডি ধরে করছো, ডিটা হইতেছে ওয়ার্স্ট। ডি এর পরে আর কোনো ক্যাটাগরি নেই, সো ডি ধরে করছে। এখন আমরা দেখবো যে এটা আসলে সি বা বি তে করা যায় কিনা। যদি করি তাহলে দেখা যাচ্ছে যে আমার উইন্ড প্রেশারটা দেখো ঠাস করে কত কমে গেল। 0.8 হুম, মানে 1.03 ডিভাইডেড বাই 0.85, মানে 1.2, মানে 20% ডিসকাউন্ট পাবো। অথবা আমি হুম। যদি উল্টায় বলি, উল্টায় যদি বলি আহ, তাহলে মানে 82%, এখন যা আছে তার 82% বা 83%, 17%, 17 17% কমাইতে পারবো। আহ, আর যদি বিতে যাইতে কমানো না, পারি তাহলে তো ওটা আরো হবে ভালো। আর কি 17%। হ্যাঁ, জি সরি, 17% কমবে, জি হ্যাঁ, জি। আর 17% কমতে 83%। কমবে আর কি। তো আবার যদি বিতে যাইতে পারি তাহলে আরো কমবে। তাহলে আমরা যেহেতু ফেল করতেছে প্রায় কত, তুমি ডিসিআর রেশিও কত পাইছো? 4 টাইমস। মিনিং তোমার 4 টাইমস। ডিমান্ড হইতেছে তোমার ক্যাপাসিটির 4 গুণ। তো এটা অনেক বড় প্রবলেম আমাদের। তো এই জন্যই এক্সপোজার ক্যাটাগরির ডিসকাশন আজকে, এবং এটা ইন জেনারেল যে কোনো স্ট্রাকচারের জন্য খাটবে। তো ফার্স্টে আমরা বুঝি যে আসলে এক্সপোজার ক্যাটাগরি বলতে হইলে বা বুঝতে হইলে কোড কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছে সেইটার রেসপেক্টই করব। তো কোডের এখানে এক্সপোজার ক্যাটাগরিতে যাওয়ার আগে সারফেস রাফনেস ব্যাপার একটা আছে। সারফেস রাফনেস হচ্ছে তোমার বেসিক্যালি তোমার ল্যান্ডের বা যেই সারফেসের উপর দিয়ে তোমার উইন্ড যাচ্ছে সেই সারফেসের রাফনেসটা কিরকম, এসেনশিয়ালি ওই বাধাটা কিরকম। তো সারফেস রাফনেস বি হইতেছে বেসিক্যালি বাধা খুবই বেশি, একদম বড় বড় বিল্ডিং, ক্লোজ টাইট অবস্ট্রাকশন, এবং সিঙ্গেল ফ্যামিলি মানে ঘন ঘন বসতি, বেসিক্যালি ঢাকা শহর। ঢাকা শহরের ভিতরে যে অবস্থা, যে মানে আশেপাশ থেকে বাতাস লাগার সুযোগ নাই আমাদের, মানে অলমোস্ট মানে সাফোকেটিং অবস্থা। আর সারফেস ডি হইতেছে, সারফেস রাফনেস ডি হইতেছে বেসিক্যালি তোমার কোনো বাধা নাই। তো বি হইতেছে একদম বাধা, অনেক বাধা। আর ডি হইতেছে কোনো বাধা নাই। এই দুইয়ের মাঝখানে যেটা আছে সেটা হইতেছে তোমার সারফেস রাফনেস সি। বাট এটা কিন্তু এক্সপোজার ক্যাটাগরি না। এটা হচ্ছে এক্সপোজার ক্যাটাগরি শুরুর আগে এই ডিসকাশনটা ইম্পর্টেন্ট, এই জন্য করা হয়েছে। এবং ডেফিনেশন বলতে পারো সারফেস রাফনেসের, এইটা হচ্ছে ডেফিনেশন। আচ্ছা, আর এখানে একটা কথা আছে যে প্রত্যেক, তুমি একটা বিল্ডিং এ তুমি যদি হিসাব করো, একটা সাইটে যদি যাও,
কোড তোমাকে রিকোয়ার করে অ্যাটলিস্ট 8টা ডিরেকশন দেখা। 8টা ডিরেকশন হইলে প্রতি ডিরেকশন, দুইটা ডিরেকশনের মধ্যে সেপারেশন কত বলো তো? তুমি একটা জায়গায় যদি দাঁড়াও তার আশেপাশে 360 ডিগ্রি তোমার মানে কি বলবো, তোমার পরিসরটা হচ্ছে 360 ডিগ্রি। যেদিকে ঘুরো না কেন বাতাস তো যে কোনো দিক থেকে আসতে পারে, হরাইজন্টাল প্লেনে যে কোনো দিক থেকে আসতে পারে। তাহলে 8টা ডিরেকশন যদি হয়, বা 8টা ডিরেকশন কিভাবে বললাম, এই যে 45 ডিগ্রি সেক্টর দিয়ে, অর্থাৎ 360, তোমার যদি সাইট থাকে এইটা, এইটা যদি মনে করো সাইটের এই যে এইটার ক্রস, এটা হচ্ছে তোমার সাইট, এটা একটা ডিরেকশন, এটা একটা ডিরেকশন। এরপর 45 এইভাবে গেল, এটা 45, এটা 45, এই যে দেখো 45 সেক্টর ই করতে বলছে। আপনি কি কিছু ড্র করতেছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে না? আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছি না, এই জন্য বলতেছি। আমি তো দেখতেছি, বাকিরা দেখা যাচ্ছে। তাহলে মনে ইমতিয়াজ একটু দেখো তোমার নেটের সমস্যা কিনা। আমার স্ক্রিন তো শেয়ার করা আছে মনে হয়, নাকি না? জি আপনি, আমি দেখতেছি মুভমেন্ট করতেছেন, দেখা যাচ্ছে। জি জি, আচ্ছা, তাহলে আমার নেটওয়ার্কের স্লো হচ্ছে। একটু স্লো হচ্ছে, সরি। জি, আচ্ছা সরি। আচ্ছা, এইটা হচ্ছে 45 ডিগ্রি, সবগুলো হচ্ছে 45 ডিগ্রি, এবং এই 45 ডিগ্রি ধরে ধরে আমার হিসাবগুলো করতে হবে। এগুলো হচ্ছে কোডের ভাষা। এখন আমরা অবশ্যই ইঞ্জিনিয়ার হিসাবে আমরা যত সেফলি আমরা যদি কাজ কমাইতে পারি কমাবো। প্রত্যেকটা সেগমেন্ট 45 ডিগ্রি করে, প্রত্যেকটা সেগমেন্ট তো 8টা ডিরেকশন বেসিক্যালি। বাট এনিওয়ে আমাদের পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে এখন এক্সপোজার ক্যাটাগরিতে আসি। তো এক্সপোজার ক্যাটাগরিতে বিটা হইতেছে এরকম যে তোমার যে আদার ফর বিল্ডিংস অর আদার স্ট্রাকচার, বেসিক্যালি আমাদের সাইট, এটা আমাদের সাইটের কথা বলছে, ফর বিল্ডিং অথবা আদার স্ট্রাকচার, আমাদের যেরকম ফেন্সি স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার। যদি আমাদের হাইট যদি হয় 30 ফিট, আমাদের বিল্ডিং ইসের জন্য কত, মাত্র 3 না 4 ফিট জানি ফেন্স ওয়াল, তাই না আবির? 4 ফিট। 4 ফিট, হ্যাঁ 4 ফিট। তো আমাদের এটা হচ্ছে কম আছে। যদি কম হয় তাহলে এক্সপোজার বি শ্যাল অ্যাপ্লাই ওয়্যার দ্য গ্রাউন্ড সারফেস রাফনেস অ্যাজ ডিফাইন্ড বাই, এই যে বললাম না ডেফিনেশন, as defined by surface roughness B prevails in the upwind direction for a distance greater than 1500 feet। যখন এটা প্রথম পড়ছিলাম মাথা টাথা সব আওলায় গেছে, কিন্তু ব্যাপারটা খুবই সহজ। এটা হচ্ছে তোমার সাইট, তুমি বলতেছো ভাই আমার এটা 15 ফিটের 30 ফিটের নিচে, আমার হাইট 30 ফিটের নিচে। এসেনশিয়ালি যেটা বলতেছে, তুমি যেই 8টা ডিরেকশন তুমি চিন্তা করছো উইন্ডের, এক্সকিউজ মি, 8টা ডিরেকশন চিন্তা করছো যে কোনো ডিরেকশনে, হ্যাঁ যে কোনো ডিরেকশন, এটা হচ্ছে ডিরেকশনাল প্রসিজার। আচ্ছা, ডিরেকশনাল প্রসিজারটা আমি পরে বলতেছি, বাট মনে রেখে এটা হচ্ছে ডিরেকশনাল প্রসিজার। দুইটা প্রসিজার আছে, একটা হচ্ছে ডিরেকশনাল প্রসিজার যেটা হচ্ছে ডিরেকশন ধরে ধরে অ্যানালাইসিস করবা, আর আরেকটা হচ্ছে এনভেলাপ প্রসিজার, তুমি ওয়ার্স্ট ডিরেকশনটা কনসিডার করে একবারে এক অ্যানালাইসিস মারবা। কিন্তু এনভেলাপে যাইতে হইলে, ওই অ্যাজাম্পশনগুলো করতে হলে তোমার বিল্ডিং এর কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। ডিরেকশনাল প্রসিজারটা হচ্ছে অনেক বেশি জেনারেল, এবং প্রত্যেকটা কেস এবং অনেক মানে কাজ করতে হবে, ইনভলভমেন্ট অনেক বেশি ইন্টেন্স। আর এনভেলপ হচ্ছে এক শটে সবগুলো মারবা। বাট এনিওয়ে, ডিরেকশনাল প্রসিজার তুমি প্রত্যেকটা ডিরেকশনে যদি কনসিডার করো, যেই ডিরেকশনে মনে করো এই ডিরেকশনটা নিলাম, হ্যাঁ 45 ডিগ্রি নর্থ সাইড থেকে, নর্থ ইসের থেকে আসতেছে, 45 ডিগ্রি নর্থ থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, মনে করো এই ডিরেকশন থেকে আসতেছে, ঠিক আছে? কি বলছে, তোমার স্ট্রাকচার হাইট হইতেছে 30 নিচে, ফাইন। তোমার সারফেস রাফনেস ডেফিনেশন হচ্ছে বি, অর্থাৎ এই যে এখানে যেটা বলছে ক্লোজলি স্পেসড। যদি আপউইন্ড ডিরেকশন মানে কি, আপউইন্ড ডিরেকশন মানে হইতেছে উইন্ড যে দিক থেকে আসতেছে, অর্থাৎ এটা হচ্ছে আপউইন্ড ডিরেকশন উইথ রেসপেক্ট টু সাইট, কারণ সাইটের দিকে আসতেছে। সবসময় উইন্ড কোন দিক থেকে আসে, আপউইন্ড থেকে ডাউনউইন্ড, আপউইন্ড থেকে ডাউনউইন্ড। অর্থাৎ যদি এইখানে এই ডিরেকশনে যদি আপউইন্ড বলি, তাহলে আপউইন্ড হতেছে এইটা এবং যাচ্ছে ডাউনউইন্ডের দিকে।
সবসময় এটা মনে রাখবে। এই জন্য বলে ডাউন টাউন। ডাউন টাউন কেন বলে? ডাউন টাউন এই জন্য বলে অ্যাজ ইফ উপর থেকে সব আইসা নিচের নামতেছে। ডাউন টাউনের সমস্ত কার্যকলাপ হয়, বা আমি জানি না বাংলাদেশে কি গুলশান একটা ডাউন টাউন টাইপের হইতে পারে, যে সবাই গুলশানে আসে, অথবা ঢাকা একটা ডাউন টাউন হইতে পারে, সব বিভাগের মানুষরা ঢাকাতে আসে, যার কারণে ঢাকার আজকে এই অবস্থা। তো ডাউন আপউইন্ড হইতেছে যেখান থেকে আসতেছে উইন্ড। তার মানে কি বলতেছে, ইন দ্য আপউইন্ড ডিরেকশন, অর্থাৎ তুমি সাইড থেকে শুরু করে আপউইন্ড ডিরেকশনের দিকে যদি যাও, তোমার এই যে সারফেস রাফনেস বি, এর যে ডেফিনেশন, এইটা অ্যাটলিস্ট 1500 ফিট হইতে হবে। অ্যাটলিস্ট 1500 ফিট, অর্থাৎ এই দিকে তোমার যদি এই সারফেস রাফনেসটা মেনটেন করবে বি অ্যাটলিস্ট 1500 ফিট পর্যন্ত, এর চেয়ে কমে না, তাহলেই তুমি বি বলতে পারবা। মানে এখন তোমার যদি বলো যে, এখন আমাকে একটু বলো তুমি কথাটা বুঝছো কিনা সেটা বোঝার জন্য, যদি তোমার মনে করো আপউইন্ড ডিরেকশনে 700 ফিট পর্যন্ত তোমার সারফেস রাফনেস বি আছে, এরপর এটা সি হয়ে যায় অথবা ডি হয়ে যায়, এটাকে কি তুমি এক্সপোজার বি বলতে পারবা? না, 1500 হতে হবে। 1500 হইতে হবে, কারণ সারফেস এক্সপোজার বি কি তোমাকে কিন্তু উইন্ড প্রেসার কমাই দিচ্ছে। তার মানে কোড আমাদেরকে বলতেছে না মিনিমাম আমাদের 1500 হইতে হবে অথবা এর চেয়ে বেশি। এই যে এখানে দেখো গ্রেটার দেন, বেশি গ্রেটার দেন, কারণ তুমি 700 হইলে দ্যাট মিনস আমি এখন লেস কনজারভেটিভ হচ্ছি, আমাকে মিনিমাম হচ্ছে 1500 পর্যন্ত এই অবস্ট্রাকশনটা, এই ফ্রিকশনটা, এই বাধাটা থাকতে হবে। আর এই বাধাটা যদি থাকে তাহলেই তুমি উইন্ড স্পিডে রিডাকশন করতে পারবা, ওই যে কে জেড কে তুমি কমায় দিতে পারবা। কারণ কে জেড কে কমায় দিচ্ছ মানে কি ফোর্স কমে যাচ্ছে, তো তুমি এই ফোর্স কমলে কি তোমার ডিজাইন আরো কস্ট এফেক্টিভ হচ্ছে, যে তোমার ক্লায়েন্টের পয়সা বাঁচতেছে, তোমার ডিজাইনের ইনভলভমেন্ট কমতেছে, তোমাকে বেশি চিন্তা করতে হচ্ছে না। কিন্তু এই সুবিধাটা পাবা যদি অ্যাটলিস্ট 1500 ফিট পর্যন্ত থাকে আপউইন্ড ডিরেকশনে। এবং ডিরেকশনাল প্রসিজারে বেসিক্যালি যে কোনো ডিরেকশন থেকে তোমার এই জিনিসটা কনসিডার করতে হবে, প্রত্যেকটা ডিরেকশন থেকে কনসিডার করতে হবে অ্যাটলিস্ট 8টা। আমরা টাওয়ারের ক্ষেত্রে করতাম 12টা, কারণ টাওয়ারের নিজস্ব কোড আছে এবং ওরা 12টা ডিরেকশন দিত। 12টা ডিরেকশনের প্রত্যেকটা ডিরেকশনে আমরা এই জিনিসটা করতাম এবং যেটা ওয়ার্স্ট সেটা নিতাম। আর যদি তোমার পরের সেন্টেন্সটা যদি দেখি, আর তোমার যদি স্ট্রাকচারটা যদি 30 ফিটের চেয়ে বেশি হয়, তখন এক্সপোজার বি অ্যাপ্লাই হবে যদি কত 2600 ফিট পর্যন্ত। আরো কঠিন হয়েছে, মানে তোমার বিল্ডিং এখন মনে করো 45 ফিট উঁচা, তখন আর তোমার 1500 ফিট পর্যন্ত হইলে হবে না। তুমি যদি এক্সপোজার ক্যাটাগরি বি এর মজা নিতে চাও, কম মানে ফোর্স কম এবং ফোর্সের প্রেশার কম, এবং এটার মজাটা যদি নিতে চাও, তাহলে অ্যাটলিস্ট 2600 ফিট আপউইন্ড ডিরেকশনে তোমার বি এর অবস্থা থাকতে হবে, 26 পর্যন্ত থাকতে হবে যদি তোমার স্ট্রাকচারের হাইট 30-এর বেশি হয়, অথবা 20 টাইমস দ্য হাইট, মানে 20 টাইমস তুমি মানে 2600 কে তুমি 20 দিয়ে ভাগ দাও, অর্থাৎ 130 ফিট 30 ফিট থেকে 130 ফিটের মধ্যে যদি হয় তোমার বিল্ডিং, তাহলে 2600 ফিট কন্ট্রোল করবে। আর যদি তোমার বিল্ডিং এর হাইট যদি 130 ফিটের 130-এর বেশি হয়, তাহলে আরো বেশি লাগবে। আরো বেশি কেন লাগবে তখন, কারণ মনে করো 130 টাইমস 20 হইতেছে তোমার 2600, মানে 130 হচ্ছে সেটার সুইট পয়েন্ট। ভাইরা কি বুঝছো এই পর্যন্ত এক্সপোজার বি এর ব্যাপার স্যাপারটা? জি। আচ্ছা, এখন এক্সপোজার ডি তে আসি। আমরা তো বি এর আলাপ করলাম, বিটা হয়তো অ্যাপ্লিকেবল হচ্ছে না, এখন ডি তে আসি। দেখো সি হইতেছে দুইটার মাঝখানে, সহজ হিসাব। তুমি যখন কনফিউশনে আসো এটা সি, তুমি বুঝতেছো না এটা ডি, তুমি বুঝতেছো না এটা বি, তার মানে সি। অধিকাংশ ক্ষেত্রে আমার অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্সে অধিকাংশ আমি সি তে করছি, কারণ সিটা সহজ। ভাই আমি বুঝতেছি নাকি? আচ্ছা সি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এক্সপোজার ডিটা বুঝি, এবং আমাদের খুব সম্ভবত এক্সপোজার ডি ধরে করছি গ্রসে। সো এইখানে আমাদের একটা সম্ভাবনা আছে আমরা এখানে একটা
এক্সপোজার ডি ডি না ইউজ করার। আচ্ছা, এক্সপোজার ডিতে আসলে এক্সপোজার বিতে দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে তোমার স্ট্রাকচার হাইট হইতেছে 30-এর নিচে, আরেকটা হচ্ছে স্ট্রাকচার হাইট হইতেছে 30-এর উপরে। আবার এটার মধ্যেও দুইটা ভাগ আছে, দুইটা ভাগ কি, একটা হইতেছে 130-এর নিচে আর 130-এর উপরে। একটা হচ্ছে 130-এর নিচে, একটা হচ্ছে 130-এর উপরে। 130, তাহলে 2600 যে ব্যাপারটা আছে, ওই 2600 ব্যাপারটা 2600 ফিট অথবা 20 টাইমস স্ট্রাকচার হাইট। মনে করো 145 ফিট যদি তোমার বিল্ডিং হয় ফর সাম রিজন, 145 ফিট টাইমস 20, 2900 ফিট, তখন 2900 ফিট লাগবে। 145 টাইমস 20 কত, বা মনে করো 150 ফিট টাইমস 20 কত, 3000 ফিট। তার মানে 3000 ফিট পর্যন্ত তোমার সারফেস রাফনেস বির ডেফিনেশন থাকতে হবে, তাহলেই তুমি এক্সপোজার বি এর মজাটা নিতে পারবা। আচ্ছা, এই পর্যন্ত কোনো কনফিউশন আছে ভাই? একটু হ্যাঁ না বলো ভাই, বুঝি নাই ভাই, আপনি বোরিং করে ফেলাইছেন, বলো কিছু একটা। হ্যাঁ এই না যে বলো। 2600 হ্যাঁ, সারফেস রাফনেসটা মানে 2600, এইটা কেমনে ক্যালকুলেট করবো? আচ্ছা, কেমনে ক্যালকুলেট করবো ওইটা আসতেছি, কিন্তু ফার্স্টে আচ্ছা, ভালো প্রশ্ন আসলে, এইখানে খুবই প্রাসঙ্গিক কথা। আমরা যেভাবে কোনো এক সময় এইটা তোমার স্যাটেলাইট ইমেজ থেকে করা হতো, যেটা এখন আমাদের হাতের মুঠায় আছে, সেটা হচ্ছে গুগল আর্থ। গুগল আর্থ ধরে তুমি করবা, এখন গুগল আর্থ ধরে করবা। এই যে মনে করো আমরা আমাদের সাইটে চলে যাই। ভালো প্রশ্ন করছো, ভেরি গুড। লিভারপুল ড্রাইভ। তোমরা বাকিরা কি আসো? জি ভাই আছে। আচ্ছা, জি জি, এই যে দেখো, এগুলো হচ্ছে সব ছোট ছোট বিল্ডিং, এগুলো হচ্ছে 30 ফিটের নিচে, এগুলো সব 30 ফিটের নিচে। এই যে সমুদ্র দেখা যাচ্ছে। সো এখানে অনেকগুলো ব্যাপার স্যাপার হচ্ছে। এখানে তুমি 8টা ডিরেকশন চিন্তা করো, 8টা ডিরেকশন তুমি চিন্তা করো এই সাইটের রেসপেক্টে। তুমি ইজিলি এখান থেকে মাপ দিতে পারবা যে ভাই এখান থেকে এখানে তো 2600 ফিট না, এখানে কত ফিট ম্যাপ লেন্থ। ও মিটারসে নাকি? 1500 ধরবো। এই যে দেখো কত ফিট, দেখছো? 26, এই যে 2476, হ্যাঁ 2476 এই ডিরেকশনে। তার মানে এখান থেকে সমুদ্র থেকে 2476 ফিট আছে। তো এটাই আমি তোমাকে মানে আজকে এটা তুমি আলাপ করবো, হ্যাঁ। তারপর মনে করো এখান থেকে তোমার এদিকে আছে কত, এখানে আমাদের স্ট্রাকচারের হাইট হইতেছে তোমার 4 ফিট, তার মানে 30-এর নিচে। আমাদের এখানে 15 ফিট পর্যন্ত দেখা যাচ্ছে কত, 1500 ফিট। এই যে 1500 ফিট। তো দেখো এখানে 1500 ফিটে তুমি মোটামুটি ধরতে পারো ভালোই অবস্ট্রাকশন। এই ডিরেকশনে আমরা বি ইজিলি কনসিডার করতে পারি। টাইটলি স্পেসড, কি বলছে, আরবান, সিঙ্গেল ফ্যামিলি, এগুলো সব সিঙ্গেল ফ্যামিলি। এই যে দেখো আরবান অ্যান্ড সাব আরবান এরিয়া, উডেড এরিয়া বেসিক্যালি জঙ্গল, and other terrain with numerous closely spaced obstruction that have the size of a single family dwellings or larger. এগুলো সব সিঙ্গেল ফ্যামিলি না? স্পেন্সে আমরা করছি না, এগুলো সব সিঙ্গেল ফ্যামিলি না? জি জি, ঠিক আছে। তার মানে আমি এই ডিরেকশন হচ্ছে বি। আবার এই ডিরেকশনে তুমি চিন্তা করতে পারো, মনে করো মানে 8টা ডিরেকশন, যে কোনো 8টা ডিরেকশন আর কি, বেসিক্যালি 8টা ডিরেকশন করলেই হয়ে যাওয়ার কথা। আমাদের কোড এসি 8টা ডিরেকশন চায়, আর টাওয়ারে চায় মনে করো আর একটু বেশি চায়। এই যে এই ডিরেকশন যদি খাড়া নর্থে যাইতে চাও, এটা হচ্ছে নর্থ। এই যে ক্লোজলি স্পেসড, এই যে এখানে আছে। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা তো রাস্তা, ভাইয়া এখানে কোনো ই নাই, এটা হচ্ছে আমাদের বাঙালি স্বভাব ভাই, শুধু চিপার মধ্যে যায় ঢুকবে। এনিওয়ে সরি, আমিও বাঙালি, আমি দুষ্টামি করতেছি। ওকে, এদিকে আছে 2600 ফিটে, এখানে মোটামুটি স্পেস আছে। এই জায়গাটা হয়তো সি আছে, বাট এই জায়গাটা তোমার বি। তো যাই হোক, এভাবে তুমি গুগল আর্থ থেকে এই যে টুলসটা ইউজ করে, আমরা এভাবে টুলস ইউজ করে বেসিক্যালি তোমার এক্সপোজার ক্যাটাগরি বের করতাম। একটা ম্যাপটা দিলেই বের হয়ে যাবে, ম্যাপে চলে আসলে তুমি এই যে টুল দিয়ে বের করতে পারো। বাট এনিওয়ে, এটা ছাড়া আর কোনো প্রশ্ন আছে আবির? গুড কোয়েশ্চেন। আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা
ঠিক আছে, এখন ডিটা বুঝি, আমি কেন তোমাকে মানে এইটা দিয়ে আজকে ডিসকাশন শুরু করলাম, কারণ গ্রসে এটা লাগবে এবং ইন জেনারেল আমরা যখন এক্সপোজার ডিফাইন করার চেষ্টা করি এভাবে করা হয় জিনিসটা। তো আজকে একটা ভালো উপলক্ষ ছিল, এই জন্য করছি। বাট এনিওয়ে, এক্সপোজার ডি ক্যাটাগরির যে ব্যাপারটা সেটা কি, সেটা হইতেছে অবশ্যই এক্সপোজার ডি যেহেতু, তাহলে তোমার সারফেস রাফনেস ডি ডেফিনেশনের ব্যাপার স্যাপার থাকতে হবে, এটা হচ্ছে কথা। কিন্তু এখানে আবার বি এবং সি এর ব্যাপার আছে। হ্যাঁ, তো আমাদের সারফেস রাফনেসের ডেফিনেশনটা কি, সারফেস রাফনেস ডি এর ডেফিনেশনটা কি? ফ্ল্যাট একদম, আনঅবস্ট্রাক্টেড এরিয়াস, কোনো বাধা টাধা নাই, অ্যান্ড ওয়াটার সারফেস, সমুদ্রের পাশে, হ্যাঁ, বা লেকের পাশে, বড় লেকের পাশে। এই যে দেখো এখানে দিস ক্যাটাগরি ইনক্লুড স্মুথ মাড সারফেস ফ্ল্যাট, সল্ট ফ্ল্যাট অথবা আনব্রোকেন আইস। যেরকম মনে করো অ্যান্টার্কটিকাতে যদি তোমার আইস যদি ভেঙে যায় এবং মাঝখানে ফাঁকা তৈরি হয়ে যায়, তাহলে এটা হবে না। কিন্তু এটা যদি ফ্ল্যাট আইস হয়, কোনো ভাঙা নাই, কোনো মাঝখানে বরফ, দেখছো না যে ন্যাশনাল জিওগ্রাফিতে মনে হয় কোনো এক সময় দেখতাম আর কি, যে একদম ওই যে পেঙ্গুইন চলাচল করে, একদম ফ্ল্যাট সারফেস, এই পাশ থেকে ওই পাশে যাইতেছে, কোনো বাধা নাই, অনেকটা ওই টাইপের আর কি, বেসিক্যালি বাধা নাই কোনো। আচ্ছা, এই ডেফিনেশনটা যদি এক্সিস্ট করে তোমার আপউইন্ড ডিরেকশনে ফর আ ডিস্টেন্স গ্রেটার দেন 5,000 feet or 20 times the building height, whichever is greater. তো এখন আমি দেখো এই ক্রিটিক্যাল এটা কেমনে বের করে ফেলি, ক্রিটিক্যাল এটা বের করি 5,000 কে আমি 20 দিয়ে ভাগ দিলে কত আসে? 250 নাকি? 400। হ্যাঁ না, 250 আসে। 250 আসে, তার মানে 250 ফিটের উপরে নিচে, উপরে হইলে 20 টাইমস গভর্ন করবে, আর যদি 250 নিচে হয় তাহলে 5,000 করবে। কিন্তু ডিরেকশনটা কি হইতে হবে, যে আপউইন্ড ডিরেকশনে 5,000 ফিট পর্যন্ত আমার ডি থাকতে হবে, 5,000 ফিট পর্যন্ত আমার ডি থাকতে হবে। তার মানে আমি বেসিক্যালি যদি সমুদ্রের পাশে হই, আমি যদি সমুদ্রের পারে হই, মনে করো একদম পারে, তাহলে এখান থেকে এখন দেখো প্যাসিফিক ওশান, তো এই পাশ থেকে তুমি যদি টান দাও ইজিলি মানে 5,000 পেয়ে যাচ্ছ। দেখো 5,000 আসছে এখানে, কত, এই যে 5,000 থামে, এই মনে করো 5,030 বা 5,000, একবারে মিলাইতে পারবো না, বাট এই যে 5,000 আসে। হ্যাঁ, এইখানে যদি সাইডটা হয় 5,000 পর্যন্ত আমার এই ধরনের এই সারফেস রাফনেস ডি ডেফিনেশন থাকতে হবে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আচ্ছা, তো এখন কথা তুমি এখানে বলতে পারো, ভাইয়া এখানে তো বি মনে হইতেছে। হ্যাঁ বলো, যে কোনো একটা ডিরেকশনে পাইলেই হবে 8টার মধ্যে নাকি? 8টার মধ্যে যে কোনো একটা ডিরেকশনে পাইলে হবে, এবং এটা নট নেসেসারিলি সবসময় 45-এ হইতে হবে এরকম না। তুমি যে দেখবা যে তোমার এখানে ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট দিতে হবে যে কোন ডিরেকশনতে যেতে পারবো। হইতে পারে তুমি 37 ডিগ্রিতে তুমি একটা পাইতেছো, তো 37 ডিগ্রিটাকে একটা ডিরেকশন ধরে বাকি 8টা ডিফাইন করবা, ওয়ার্স্ট কেসটা যাতে সবসময় তোমার থাকে। আমরা ওয়ার্স্ট কেসটাকে সবসময় ধরবে, ইটস নট নেসেসারিলি অলওয়েজ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এবং নর্থ ওয়েস্ট সাউথ ওয়েস্ট এবং নর্থ ইস্ট সাউথ ইস্ট, এটা তোমার ঘুরে ওয়ার্স্ট ডিরেকশনটাকে সবসময় আনতে হবে, এটা হচ্ছে অবজেক্টিভ। আমরা ওয়ার্স্ট কেস সিনারিওটাতে ডিজাইন করতে চাই। বাট কথা হচ্ছে যে এখানে ব্যাপার হচ্ছে আমাদের সাইডটা একটু ইনল্যান্ডে আছে, এটা ইমিডিয়েটলি শোরে নাই। তো শোরে যেহেতু নাই, তুমি বলতে পারো ভাই এখানে তো 5,000 ফিট আছে, 5,000 ফিট আসার আগেও তো আরো কিছু জায়গা আছে, যেটা মানে এখানে প্রায় কত 2,400 ফিট আছে হচ্ছে তোমার এই ডি শুরু হওয়ার আগে আমাদের বি আছে প্রায় 2,500 ফিট। তো ভাইয়া আমরা কি এখানে কিছু মানে এখানে কি হবে, তো দেখি কোড কি বলে। কোড এটাও চিন্তা করছে, তো আমার ডিরেকশনে থাকতে হবে, আপউইন্ড ডিরেকশনে থাকতে হবে 5,000 ফিট, যেটা আমার আছে অলরেডি দেখলাম, কিন্তু ইমিডিয়েটলি শুরু হয়নি। আচ্ছা, এখানে পরের লাইনটা দেখো, এক্সপোজার ডি। হ্যাঁ বলো ইমতিয়াজ, বলো। ভাই কিছু মনে না করলে আমি আজকে একটু লিভ নিতাম, কালকে দেখাইতাম আর কি।
তোমার শেভলেভের কোনো আছে নাকি আপডেট? আপডেট ছিল, অল্প একটু ছিল, ওটা কালকে দেখাইতাম। আচ্ছা তাহলে তুমি তুমি আর আমাকে ওটা 15টা মিনিট দাও, এটা ডিসকাশনটার মাঝখানে চলে গেলে তো এটা দেখানো হবে না। এটা আমি আবার কবে দেখাবো, তোমরা সবাই ছিলা, এটা দেখে যাও অ্যাটলিস্ট। তারপরে তারপরে শেভলেভের ব্যাপার আসলে একটু বুঝতে যাচ্ছিলাম কোথায় কোথায় আসো আর কি। বেশিক্ষণ লাগবে না, আর 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। অ্যাটলিস্ট এইটা তো দেখা উচিত আমার কাছে মনে হয়। এক্সপোজার ডি আবার কবে কিভাবে বুঝবা, এটা একটু দেখে যাও নাকি? আচ্ছা ঠিক আছে। The exposure D ঠিক আছে। shall also apply where the ground surface roughness immediately upwind of the site is B or C. তার মানে কি ইমিডিয়েটলি যদি হয়, ইমিডিয়েটলি সাইটের ইমিডিয়েট আপউইন্ড যদি হয় বি অর সি, যেটা আমাদের ক্ষেত্রে কি এটা কেস নাকি গ্রসে? না ইমিডিয়েটলি আপউইন্ডে বি সি দেখা যাচ্ছে না, এটা কি ডি? এটা কি ডি বলতে পারবা? না ডি না। ডি না, তার মানে কি ইমিডিয়েটলি হইতেছে বি অথবা সি, যেটা আমি বলতেছিলাম। তোমার সাইড যদি একদম সরে হইতো, সেইখান থেকে তোমার এটা হইতেছে ডি, ইমিডিয়েটলি ডি। কিন্তু আমরা যে গ্রসে আসি, বা এটা অন্য যে কোনো সাইটের ক্ষেত্রে হইতে পারে, এই জন্য হয়তো ইমতিয়াজের ভালো লাগতেছে না যে গ্রস নিয়ে আলাপ করতেছি, চলে যেতে যাইতেছে। বাট এটা মনে করো আমরা শেভলেভ মনে করলাম, শেভলেভ ওই যে সেটা না, সেটা না। ইসের পাশে সানডে কথা, আমি দুষ্টামি করলাম ভাই, আমি দুষ্টামি করতাম। তো শেভলেভের ক্ষেত্রে এটা আছে। বাট এনিওয়ে, এইটা হইতেছে ইমিডিয়েটলি হইতেছে তোমার বি অর সি। তা এইখানে এইটার ক্ষেত্রে আমাদের এই গ্রোসের ক্ষেত্রে এইটা খুব সম্ভবত অ্যাপ্লিকেবল হবে। তারপরে দেখি, দ্য সাইট ইজ উইদিন আ ডিস্টেন্স অফ 600 feet or 20 times the building or structure height, whichever is greater, from an exposure D condition as defined in the previous sentence. তার মানে কি আমাদের যে সাইটটা আছে সেটা কি হইতে হবে, ডি সারফেস এক্সপোজার থেকে কত কত কতর মধ্যে থাকতে হবে? 600 ফিট। 600 ফিট। তা আমাদের আছে কত? 2400। তার মানে কি আমরা আমাদের যে এক্সকিউজ মি আমাদের 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 আমরা তার মানে আমাদের যে বি অর সি সাইড যেটা আছে সেটা এক্সপোজার কন্ডিশন থেকে 600 ফিটের চেয়ে দূরে আছে, বেশি মানে আমাদের রানটা বেশি। এই যে উইদিন বলছে না, উইদিন 600 ফিট, উইদিন আ ডিস্টেন্স অফ 600 ফিট, উইদিন আ ডিস্টেন্স অফ 600 ফিট। তা আমাদেরটা কি উইদিন না আউটসাইড? উইদিন। কেমনে উইদিন হইলো? উইদিন মানে কি? মধ্যে। হ্যাঁ মধ্যে। তা আমরা 600 ফিটের মধ্যে আছি। সারফেস এটা তো সারফেস ডি কন্ডিশন। আমি কি ও সারফেস ডি না, ডি তো আউটসাইড, বি এবং সি। হ্যাঁ বি এবং সি সাইডটা আমাদের তো এটা হচ্ছে বি এবং সি, এইটা ইদার বি অথবা সি। এইটা এই কন্ডিশনটা তো বি অর সি, কারণ এখানে তোমার অবস্ট্রাকশন ছোট ছোট অবস্ট্রাকশন আছে, টাইটলি স্পেসড। হ্যাঁ, তো এই যে সাইডটা এইটা এক্সপোজার ডি থেকে 2400 ফিট দূরে, কিন্তু থাকতে হবে কি, মানে আমি যদি এখান থেকে চিন্তা করি যে 600 ফিট, এই যে সামওয়্যার এইখানে এইসব জায়গায় থাকলে হয়তো, এই যে দেখো 600 ফিট অ্যাকুরেট মিলাইতে পারবো না, বাট মনে করো এই যে 600 ফিট রেডিয়াসের এখানে যদি হইতো, এখানে একটা চিন্তা করতে পারো, সার্কেল চিন্তা করতে পারো, তাহলে আমরা কি এক্সপোজার ডি অ্যাপ্লাই করার সুযোগ আছে আবির? না, ডি সুযোগ নাই। সুতরাং আমাদের সি অথবা বি ধরে করতে হবে। ফার্স্টে সি ধরে চেক করো, তারপরে বি ধরে, যদি না হয় তারপরে আমরা বি ধরে, এখানে যেহেতু এখানে বি এর ব্যাপার স্যাপার আছে, এখানে যেহেতু 1500 ফিট পর্যন্ত, 1500 ফিট চেয়ে বেশি আমার, 1500 ফিটের চেয়ে বেশি আমার আছে কত 2400 ফিট। এখানে 1500 বলছি না, এই যে 1500 ফিট, এই যে দেখো, এই যে এখানে যে 1500 ফিট, তা আমরা 1500 ফিটের চেয়ে বেশি আছে। বি হইতাছে আমাদের। হ্যাঁ 1500 ফিটের বেশি আছে। 1500 ফিটের বেশি আছে, তার মানে আমরা বি এর সুবিধাটা নিতে পারি।
যদি আমরা নিতে পারি তাহলে আমাদের ইকুয়েশনে কি হবে, আমরা কেজেড এ কি বসাইতে পারি 0.57 এবং 1 অথবা 0.85। আমি 0.57 ইউজ করতে যাচ্ছি কারণ আমার খামাখা ক্লায়েন্টের পয়সা খরচ করে তো লাভ নেই। বাট ওই ডিসকাশন আমি তোমার সাথে আলাদাভাবে করব। এই পর্যন্ত এক্সপোজার ক্যাটাগরি বি সি ডি এর ব্যাপারে কোনো কোয়েশ্চেন আছে নাকি? তোমরা ভাইয়ারা বলো, যদি না থাকে তাড়াতাড়ি বলো। আমি ইমতিয়াজের কাছ থেকে আর মাত্র 8 মিনিট নিছি, 8 মিনিট আছে। না আমার নাই ভাই। আচ্ছা ফাইন। আসিফ, পলাশ ঠিক আছে, বোঝা যাচ্ছে নাকি না? জি ভাই বোঝা যাচ্ছে। ফাইন ফাইন, আচ্ছা ঠিক আছে। তাহলে এক্সপোজার ক্যাটাগরির আমাদের ডিসকাশন শেষ। আমি এটা আপলোড করে দিব এক ফাঁক দিয়ে। আচ্ছা